ফ্যামিলি থেকেও আছে বিয়ের জন্য পাত্রপাত্রী সন্ধান করছে? আছে, মেয়ে একটা আছে, মানে ডিভোর্স দিয়ে আনছি। জামাই ভালো না, এখন থেকে ছাড়াই আনছি। দিছি এক জায়গায়, হে জামাই নেশাপানি করে, এটা করছে আমার বড় ভাসুর জাল। বিয়ের ক্ষেত্রে যাচাই বাছাইটা নিজে করাটাই বেটার, তাই না? তো এটাই ভুল করছি যে নিজে জানি না, এক ওভার ছাড়িয়ে দিচ্ছি। মেয়ে কয় বিয়েই বলবে না, বিয়ে হওয়ার সময় হইলে বলবে। অনেক পাত্র আসে, রাজি করতে পারতাছি না, সে বিবাহ বর্জনে রাজি হয় না। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? আমার বাসা এই পাশে টার্নওয়াল, এই যে এই মার্কেটের সামনে। আমাদের ক্যাম্পেইনটা দেখে এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে। ফ্যামিলি থেকেও আছে বিয়ের জন্য পাত্রপাত্রী সন্ধান করছে? আছে, মেয়ে একটা আছে, মানে ডিভোর্স দিয়ে আনছি। জামাই ভালো না, এখন থেকে ছাড়াই আনছি। কেমন পাত্র চাচ্ছেন, বা এখন যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এখন যিনি জীবনসঙ্গী হবেন আপনার মেয়ের, তার মধ্যে কোয়ালিটিস গুলো কি কি চাচ্ছেন? এখন যে তারে যে বিবাহ দিব, তারই তো আমি বিবাহ দেওয়ার জন্য রাজি হইতে পারতেছি, রাজি করতে পারতেছি না, সে বিবাহ বর্জনে রাজি হয় না। কেন রাজি হচ্ছে না? কেন রাজি আছে না, দিছি এক জায়গায়, হে জামাই নেশাপানি করে। এনার জীবনে কি একটা ধাক্কা খাইছে, এনার কষ্টে নাকি, তার কোনো বলি অনেক পাত্র আসে, কিন্তু তার বিবাহ দিতেই পারতেছে না, রাজি হয় না। পাত্র যে নেশাপানি করে, এটা কি বিয়ের আগে আসলে আপনারা খোঁজ খবর বা যাচাই বাছাই করেন নাই? না, আমরা ছিলাম বান্দরবনে, আমি দেশে বাড়ি ছিলাম না, তাই এটা করছে আমার বড় ভাসুর জাল। এরা নিয়ে দিছে, কিন্তু আমরা তো চিনি না শুনি, তার এই জন্য জানি না যে বড় জাল যখন আনছে, হে কি আর খারাপ আনছে। এখন তো দেখি যে ছেলে সব ধরনের নেশাপানি করে। এখন কি মনে হচ্ছে আসলে বিয়ের ক্ষেত্রে যাচাই বাছাইটা নিজে করাটাই বেটার, তাই না? যতই কাছের মানুষ হচ্ছে প্রস্তাব নিয়ে আসুক, যাচাই বাছাই নিজের করে দেখা উচিত, নিজের চোখে প্রমাণ সহ দেখা উচিত, তাই না? তো এটাই ভুল করছি যে নিজে জানি না, এক ওভার ছাড়িয়ে দিচ্ছে, বড় ভাসুর বড় জাল আনছে, মনে করছে যে হেরা কি খারাপ আনছে, আমার মেয়ে হের মেয়েকে এইটুই তাদের বিশ্বাস করি যে এখন তো মেয়েরাই আমার কলম কিনি, মেয়েরা কলম কিনে আনতে, মেয়েটার আর বিয়েই দিতে পারতো, মেয়ে কয় বিয়েই বলবে না, বিয়ে হওয়ার সময় হইলে বলবে, কিন্তু এ তো বিয়ের বর্জন কোনো রাজি হয় না, অনেক পাত্র আসে, কিন্তু রাজি হইতেছে না। তো আমাদের অ্যাপস এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করলে উনি নিজের পাত্র নিজে দেখতে পারবে, নিজেই কথাবার্তা বলে যাচাই বাছাই করতে পারবে। এখানে কোনো থার্ড পার্টি ঘটক বা কারো আপনার হচ্ছে অবলম্বন করে হচ্ছে এখানে যোগাযোগ করতে হবে না, নিজেই হচ্ছে কথা বলে যাচাই বাছাই করতে পারবে। আই থিঙ্ক এই ক্ষেত্রে ওনার হচ্ছে মানে ভয়টা কিছুটা কেটে যাবে, যেহেতু নিজেই উনি হচ্ছে সবকিছু বুঝতে পারবে, তাই না? এই যে নিজে কিসের জন্য রাজি হয় না, কি সমস্যা, আমি বলছি বলো, কয় আমার সময় হলে আমি বলবো। হে নিজের পায়ে নিজে দাঁড়াইবে, তারপরে পরে হে বিয়ে হবে। জীবন কি কারোর জন্য থেমে থাকে, তাও এমন একটা মানুষের জন্য যে তার যোগ্যই ছিল না, তার জন্য কি নিজের লাইফটা ওয়েস্ট করার কোনো মানে আছে? এইটাই বলতে আছি যে তোমার কথা মতো তো হইবে না, তোমার এখন সময় পার হয়ে যাবে, তখন আমি কি করবো। আমাকে হেরা দেখা যায় পরে, আমার তো আমি নিজের ফাদাম, কিন্তু দাঁড়াই চাইছে, ঢাকা আইছে 2 বছর, কিন্তু অনেক চেষ্টা করে, সে কিছুই করতে পারে না, তার আবার বিয়ের জন্য রাজি হয় না। আর আমার আর্থিক অবস্থা বেশি ভালো না, কিন্তু কি করবো, এখন হে রাজি হইতে পারতেছে না, আর অনেকেই বুঝাইতেছে, বোনেরা বুঝাইতেছে। উনি কেমন পাত্র হলে রাজি হবে বলে আপনি মনে করেন? এখন এইটাই তো বলতে আসে না, যদি খোলামেলা আমাদের দ্বারা বলতো, তখন না আমরা একটা বলতাম না, সে তো কিছুই বলতে আসে না। 30 হবে বয়স এরকম। আচ্ছা, আচ্ছা। উনাকে আপনি আমাদের অ্যাপসের কথাটা বলবেন, ঠিক আছে? যে এখানে উনি নিজেই হচ্ছে দেখতে পারবে, নিজেই সবকিছু বুঝে শুনে বাছাই করতে পারবে, ঠিক আছে? সেই অ্যাক্সিডেন্ট থেকে বের হয়ে উনি ম্যাট্রিমোনিয়াল থেকে সুন্দর একটা জীবন সঙ্গী, সুন্দর একটা লাইফ পার্টনার বেছে নিতে পারবে, ঠিক? ঠিক আছে। তারা ডিভোর্স হওয়ার পরে হচ্ছে যে নতুন করে লাইফ শুরু করতে ভয় পায়, বা আবার বিয়ে করতে ভয় পায়, যে না আমার সাথে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আবারও হতে পারে। এইটা আসলে কাটিয়ে ওঠা কতটা গুরুত্বপূর্ণ, বা তাদেরকে উৎসাহিত করে নতুন করে জীবনটা শুরু করার জন্য যদি মূল্যবান কয়েকটা কথা বলতেন। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এখন যে তোমার সামনে যে আরো হবে, তুমি কিভাবে বুঝলা? তুমি দেখো, তোমার যে মানুষের জীবনে মানুষের বহুত কিছু অ্যাক্সিডেন্ট হয়, তোমার তো এরকম হয় না, তোমার জীবনে একটা হয়ে গেছে, তুমি এখন দ্বিতীয়বার দেখো। আগের অ্যাক্সিডেন্টের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন জীবন শুরু করতে হবে। এটাই বলতে আছি যে সবসময় তো মানুষের জীবনে এক জানা, এখন দেখো তুমি ওখানে তুমি ই পাও নাই, বা তোমার ওখানে নেশাবানি করে জামাই দিয়ে এই পাও না, তোমার সামনে ভালো হইতেও পারে। মেয়ে এখন কিছুই করে না, সে খুঁজছে ঢাকার বাইরে, সে অনেক চাকরি বাকরি করার জন্য খুঁজছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে হচ্ছে ওনার নিজের লাইফ তো, ওনার নিজের সিদ্ধান্ত নেওয়ার একটা রাইটস আছে, কিন্তু আপনাদের হচ্ছে রেগুলারলি ওনাকে বোঝাতে হবে। অনেক বুঝাইছি, অনেক বুঝাইছি। পুরো লাইফ সামনে পড়ে আছে, এই একটা খারাপ মানুষের জন্য নিজের লাইফটা ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আমরা আশা করছি আপনি হচ্ছে ওনাকে বোঝাতে সক্ষম হবেন, আর উনি ওনার নতুন লাইফটা সুন্দরভাবে স্টার্ট করবে, এই কামনা রইল। ভালো থাকবেন। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন।